সেটা হরিয়ানা হতে পারে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, সেটা তামিলনাড়ু হতে পারে। পশ্চিমবঙ্গের বাঙালি বা বাংলা ভাষী মানুষকে ধরছে, তাদেরকে তাদের পরিচয় জানতে চাইছে। পরিচয়টা জেনেই যেই শুনছে তাদের মুখের ভাষা বাংলা, সাথে সাথে তাদের বাংলাদেশি বলে নিক্ষেপ করে দিচ্ছে। আর আমাদের এখানে তো মাতব্বর দালালরা তো ঘুরে বেড়াচ্ছে। এই শান্তনু ঠাকুর, এই জগন্নাথ সরকার, অসীম সরকার, আর এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতবর্ষের নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আর দালাল শুভেন্দু অধিকারী, তারা নাগরিকত্বের একটা ব্যাগ নিয়ে ঝুলে ঘুরে বেড়াচ্ছে। বলছে তোমাদের নাগরিকত্ব দেব। আরে নাগরিকত্ব তুই তোরকে, তোর কাছে আইনের কাগজ আছে। আমরা যারা বলছি এই মঞ্চ থেকে, আমাদের কাছে স্বরাষ্ট্র দপ্তর থেকে বের হওয়া আইনের কাগজটা আছে। তোরা আইনের কাগজ নিয়ে বাজারে নাগরিকত্ব বিলি কর, দেখি তোদের ক্ষমতা। লাখ লাখ মতুয়াদের সঙ্গে প্রতারিত করছে, প্রতারণা করছে এই শান্তনু ঠাকুর বলছে যে মতুয়া কার্ড যদি থাকে সে নাগরিকত্ব পেয়ে যাবে। আরে সিএ 2024-এ আইনের কাগজ তো বলছে না মতুয়া কার্ড থাকলে সে নাগরিকত্ব পাবে, বলছে না তো। আরেকজন নেতা বলছেন যে ব্রাহ্মণদের দিয়ে সার্টিফিকেট দিলে তাহলে নাগরিকত্ব পেয়ে যাবে। সিএ 2024-এ আইনের কাগজে কিন্তু কোথাও লেখা নেই। তাই পশ্চিমবঙ্গে বাঙালি, সে হিন্দু বাঙালি হোক, মতুয়া বাঙালি হোক, উদ্বাস্তু বাঙালি হোক, নবশূদ্র বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, এরা আইনকে বিপথে চালিত করছে। জেপিসি রিপোর্ট আছে, জয়েন্ট পার্লামেন্ট কমিটির রিপোর্ট আমাদের কাছে আছে। সেই রিপোর্টে পরিষ্কার বলা রয়েছে। আমার পরবর্তী বক্তব্য সে বিষয়ে আরো বিস্তারিত বলবে। শুধু এইটুকু বলতে চাই, আমরা তো শান্তনু ঠাকুর, অসীম সরকার, জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক সহ দণ্ডমুণ্ডের নেতা যারা নাগরিকত্বের ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ জানাই। প্রত্যেকটা সভাতে আমাদের সহযোদ্ধা, সাংগঠনিক শীর্ষ পরিষদ সকলে তো চ্যালেঞ্জ জানাচ্ছে। আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন না কেন? চ্যালেঞ্জ গ্রহণ করছেন না কেন? এইভাবে উদ্বাস্তু বাঙালি, নবশূদ্র বাঙালি, মতুয়া বাঙালি, হিন্দু বাঙালি, মুসলিম বাঙালিদের সঙ্গে প্রতারণা করবেন না। বাংলা পক্ষ আইনের কাগজ দেখিয়ে পরিষ্কার বলছে সিএ 2024 যে আইনটা, সেটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, নাগরিকত্ব হারানোর আইন। আপনি এই আইনের মাধ্যমে যদি মনে করেন যে আপনি নাগরিকত্ব পাবেন, পরিষ্কার দাঁড়িয়ে বলে দিচ্ছি, আমরা ভোটে লড়াই করার সংগঠন নই, আমরা তৃণমূলেরও প্রতিদ্বন্দ্বী নই, আমরা সিপিএম এর প্রতিদ্বন্দ্বী নই, আমরা বিজেপিরও প্রতিদ্বন্দ্বী নই, আমরা কংগ্রেসেরও প্রতিদ্বন্দ্বী নই। আমরা হলো বাঙালি জাতির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ, যারা পাহাড় থেকে মোহনা, জন্ম থেকে মৃত্যু, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্য লড়াই করে, তাদের অধিকার যাতে বঞ্চিত না হয় তার জন্য লড়াই করে। তাই আজ আমরা
এই বেনাগরিকত্ব করে দেওয়ার আইনের বিরুদ্ধে, ভিত্তিহীন সিএর বিরুদ্ধে আমরা পথে নেমেছি। জানেন তো, গত রানাঘাট লোকসভা নির্বাচনে হনুমান বেশি এক মানুষ, ভদ্রলোক, পশ্চিমবাংলার ভূমিপুত্র, সারা ভারতবর্ষে ন্যাশনাল চ্যানেল আর ওই বিজেপির নেতাদের ফেসবুক ওয়ালে তার ছবি দেখা গেছে। নিবাস সরকার, ওই জগন্নাথ সরকারের প্রচারে ওই গাড়ির টিকির ওপর বিভিন্ন ভাবে বিজেপির প্রচার করত। তার কি দোষ? সে তো বিজেপি করে, সে তো আরএসএস এর গর্ভগৃহের সন্তান, তার তো দোষ নেই। যে ভুলটা এখন পশ্চিমবঙ্গে যে সকল বাঙালিরা করছে, বিজেপি করা বাঙালিরা, তাদের কাছে কোনো আইনের ব্যাখ্যা নেই। তাদের নেতারা যা বলছেন, যেভাবে বলছে, ঠিক সেইভাবে তারা বুঝছে। বাংলা পক্ষ যখন আইনের কাগজ দেখিয়ে সব জায়গায় যখন এর আইনের ব্যাখ্যাটা দিচ্ছে, তখন তারা কি করছে? আক্রমণ করছে, বাংলা পক্ষকে আক্রমণ করছে। আরে বিজেপি ভণ্ড, বাংলা পক্ষ তোর লোকসভার প্রতিদ্বন্দ্বী নয়, তোর প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিক ভাবে মোকাবিলা কর। আরে বাংলা পক্ষ তো ইলেকশনে লড়ছে না, তাই মারতে আসছিস। যত মারবি বাংলা পক্ষ তত শক্তিশালী হবে, মনে রাখবি। এই নিবাস সরকার, তার পরিণতি কি হয়েছিল জানেন? জগন্নাথ সরকার তো জিতে গেল রানাঘাট লোকসভা থেকে। নিবাস সরকার আসামে এনআরসির হয়ে, এনআরসি হচ্ছে সবাইকে যখন ভরছে, কূপে ভরছে, কূপখানা ভরছে, তখন তিনি টেনশনে পড়ে গেল। কি ব্যাপার ভাই, ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে, আমার কি হবে, আমার কি হবে, এই ভেবে ভেবে সে আত্মহননের পথ বেছে নিল, আত্মহননের পথ বেছে নিল। সেই নিবাস সরকার যখন মারা গেল, তার বাড়িতে কোন বিজেপির নেতারা খবর নিতে যায়নি। অনেক নেতার ফেসবুক ওয়ালে ওই নিবাস সরকারের হনুমান বেশি ছবিটা ঘুরে বেড়াচ্ছিল। এই হলো বিজেপি। আপনাকে সোনার চামচ দেখিয়েছে, ভাই তুই সোনার চামচটা পাবি, তবে পাবি বলছে না, পাবি। ইলেকশন যাবে, একটা দল জিতবে, একটা দল হারবে, আবার আসবে, আবার যাবে, ওই সোনার চামচটা কিন্তু ঝুলিয়ে দেবে, একটা স্প্রিং এর মধ্যে ঝুলিয়ে রেখেছে। কেন? ওটা দল দিয়ে দিয়েছে, তো দুলছে। সবাই ভাবছে আরে ভাই আমি সোনার চামচ পাবো, আমি সোনার চামচ পাবো। সোনার চামচ আর কেউ পাবে না। তাই পরিষ্কার একটা কথা বলি, আপনি নাগরিকত্ব হারাবেন। আর জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, আপনি ঠাকুর বাড়ি পরিবারের একজন গণ্যমান্য, সকলে জানে। আপনাকে লোকে ভগবান ভাবে। ভগবানের এই কাজ তার শিষ্যদের সঙ্গে প্রতারণা করা। কেন ক্ষমতা হচ্ছে না? আইনের কাগজটা নিয়ে বনগাঁ লোকসভার বিভিন্ন প্রান্তে বোঝান, আপনি মতুয়া মানুষদের, মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝান। এই আইনের কাগজে সত্যটা একটু বোঝান। আপনি জানেন কিন্তু বলবেন না। কেন? বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই পরিষ্কার ভাবে একটা কথা বলে দিই,
আজ 1.5 মাস হয়ে গেল আমাদেরই সংগঠনের এক ভাই আরটিআই করেছিল যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে সিএ 2024-এ কতজন অ্যাপ্লাই করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোনো তার উত্তর নেই, কারণ পরিসংখ্যান নেই এবং কেউ অ্যাপ্লাই করেনি। শুধু একটা কথা বলে রাখি, নিজেরা বলছেন নাগরিকত্ব দেবেন, নাগরিকত্ব পাবে, আগে তাদের বলবো আপনারা নাগরিকত্বের ফর্মটা ফিল আপ করুন, মানে সিএ 2024-এর আইনের কাগজটা পড়ে ফিল আপ করুন, তারপরে অন্যকে দেখান যে একবার বলে যাই সিএ 2024 ভিত্তিহীন। আমরা ভিত্তিহীন আইনের বিপক্ষে, আমরা শর্তাধীন নাগরিকত্বের পক্ষে নয়, আমরা শর্তহীন নাগরিকত্বের পক্ষে। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ।